হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, ভেরি ভেরি গুড ইভিনিং তোমাদের সবাইকে। আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনে নতুন আর একটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আমরা যদি তোমাদের সবাইকে বলি যে 2025-এর একদম রেগুলার পোস্টে নিয়োগের ওয়ান অফ দ্য বিগেস্ট অ্যাড বেরিয়ে গেছে, তোমরা কি বিশ্বাস করবে? ইয়েস, তোমাদের মানতেই হবে, কারণ বেরিয়ে গেছে জাস্ট কিছুক্ষণ আগে ত্রিপুরার সমস্ত জেলা আদালতগুলোতে রেগুলার পোস্টে বিরাট নিয়োগ বিজ্ঞপ্তি তোমাদের সকল ত্রিপুরার চাকরি প্রত্যাশীদের জন্য, তোমাদের সবার জন্য বড় খবর, বড় আপডেট আমরাই সবার প্রথম তোমাদের জানাচ্ছি। সমস্ত ডিস্ট্রিক্ট কোর্টগুলোতে বড় সংখ্যার, অনেকগুলো সংখ্যার পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে। টোটাল 127টা রেগুলার পোস্টে নিয়োগ হবে। এখানে আছে লোয়ার ডিভিশন ক্লার্ক বা এলডিসি পোস্ট, ড্রাইভার পোস্ট আছে, স্টেনোগ্রাফার পোস্ট আছে, গ্রুপ ডির পোস্টও আছে। বিশাল সংখ্যক, প্রত্যেকটা ক্যাটাগরির পোস্টে প্রচুর সংখ্যার পোস্ট আছে। এর থেকে ভালো সুযোগ তোমাদের আর আসবে না। আমরা আপকামিং গভর্নমেন্ট জবসের ভিডিওতে আজকে থেকে 1 মাস আগে আমরা বলেছিলাম যে ডিস্ট্রিক্ট কোর্টে একটা রিক্রুটমেন্ট আসছে, সো সেটা এসে গেছে। আমরা যতটুকু না পোস্ট আসবে খবর পেয়েছিলাম তার থেকেও বেশি এসছে। সো তোমাদের সবার জন্য ওয়ান অফ দ্য গোল্ডেন ও বেস্ট অপরচুনিটি অফ দিস ইয়ার চলে এসছে। কোনোভাবেই তোমাদের এইবার যাতে চাকরির মেরিট লিস্টে তোমাদের নামটা যাতে মিস না হয়, এতটুকু তোমরা এনশিওর করো। আমরা আছি তোমাদের হেল্প করে দিয়ে দেওয়ার জন্য। সব কিছু ডিটেলস আমরা তোমাদের এক্সপ্লেন করে দেবো, ঠিক আছে? পুরো সিলেবাস, সিলেকশন প্রসেস, এক্সাম প্যাটার্ন, কতটা পোস্ট, কি করে অ্যাপ্লাই করবে, সব কিছু। তোমরা প্লিজ এই গুড নিউজটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করো। আমাদের এই ভিডিও লিঙ্কটা ত্রিপুরার প্রত্যেকটা কর্নারে যতজন চাকরি প্রত্যাশী আছে সবাই যাতে আমাদের এই ভিডিওর মাধ্যমে আপডেটটা যাতে জানতে পারে, ঠিক আছে? মনে রাখবে, ওয়ান অফ দ্য বেস্ট অপরচুনিটি, ত্রিপুরার সমস্ত জেলা আদালতে রেগুলার পোস্টে গ্রুপ সি, গ্রুপ ডি পদে হিউজ রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি ফাইনালি তোমাদের সবার জন্য চলে এলো, ঠিক আছে? চলো এবার আমরা ভিডিওটা শুরু করছি। তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমার চ্যানেলটা বা আমার ভয়েসটা যারা ফার্স্ট টাইম শুনছো, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স, সব কিছু অন টাইম এই আমাদের এই একটা প্ল্যাটফর্মে তোমরা কিন্তু পেয়ে যাবে। সো সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, সব কিছুর লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছে হলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানালে আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে অল্প একটু সময় নেব। তোমাদের আসন্ন সমস্ত সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য ইংলিশ প্লাস বাংলা দুটো ভার্সনেই আমাদের কাছে ফুল সিলেবাস, কমপ্লিট নোটস তোমরা পেয়ে যাবে। কোন কোন পরীক্ষা? টিপিএসসি কম্বাইন্ড 3, ইলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর মেইনস, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, ঠিক আছে? তারপর ত্রিপুরা হাইকোর্টের এলডিসিপিএ, সেগুলো হচ্ছে ফ্যামিলি কোর্টের জন্য। তারপর ডিস্ট্রিক্ট কোর্টের এই রিক্রুটমেন্টের সবগুলো পোস্টের জন্য ডিআরডব্লিউ পরীক্ষা, ত্রিপুরা হাইকোর্টের ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর, জেআরবিটি 2, গ্রুপ সি, গ্রুপ ডি, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, এসএসসি জিডি, সিএচএসএল এমটি, স্টেনোগ্রাফার, আরআরবি এনটিপিসি, আরআরবি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, আরআরবি গ্রুপ ডি, সফটওয়্যার, টিআরএলএম, সমস্ত পরীক্ষার কমপ্লিট সিলেবাস, একদম আপডেটেড নোটস তোমরা আমাদের কাছে পেয়ে যাবে, যেগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। দেখে রাখো, 2025-এর এমন একটা নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়েছে যেগুলো সচরাচর বেরোয় না। জাস্ট কিছুক্ষণ আগে ত্রিপুরা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে বেরিয়ে গেছে ত্রিপুরার সমস্ত জেলা আদালতে একদম রেগুলার পোস্টে, প্রথম থেকেই রেগুলার, মানে রেগুলার বলতে রেগুলার মানে রেগুলার পে স্কেল, ঠিক আছে? প্রথম থেকে সেটা ফিক্সড পের কিছু পোস্ট আছে, কিন্তু চাকরিটা কিন্তু রেগুলার, কন্ট্রাকচুয়াল না বা এইরকম মানে কন্ট্রাক্ট বেসিস ওই রকম কিছু না, একদম রেগুলার পোস্টে কিন্তু চাকরি।
কাউর যাতে মিস না হয়, যারা যেই পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে, ইভেন যারা টেট এক্সপিরিয়েন্স, তোমরাও কিন্তু দেবে এই পরীক্ষাগুলো, ঠিক আছে? কারণ কোর্টের চাকরির বেতন কিন্তু জেনারেলি শেট্টি কমিশনের রিকমেন্ডেশনে হয়। সো কিছুটা কিন্তু স্টেট গভর্নমেন্টের গ্রুপ সি গ্রুপ ডির তুলনায় স্যালারি কিন্তু কিছুটা হলেও কিন্তু বেশি হবে, ঠিক আছে? চলো আমরা এই দুর্দান্ত নিয়োগ বিজ্ঞপ্তিটার ব্যাপারে ইন ডিটেলস তোমাদেরকে বলে দিই। দেখে রাখো, দিস নোটিফিকেশন ইজ ফ্রম দ্য হাই কোর্ট অফ ত্রিপুরা, আগরতলা। রিক্রুটমেন্ট টু দ্য মিসেলেনিয়াস পোস্টস. Online applications are invited in prescribed form available herewith in the official website of the High Court of Tripura from eligible persons for filling up of the following Group C and Group D posts for the establishment of the district and subordinate judiciary of Tripura. ঠিক আছে, সবচেয়ে প্রথম পোস্ট বেরিয়েছে স্টেনোগ্রাফার PA2 স্টেনোগ্রাফার। টোটাল 13টা পোস্ট, এসটি ক্যাটাগরির জন্য 8টা, যার মধ্যে একটা আছে ফর এসটি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট ক্যান্ডিডেটস, এসসি ক্যাটাগরির জন্য 5টা। সবগুলো কিন্তু ফিক্সড পে বেসিসে রিক্রুটমেন্ট, ঠিক আছে? পে স্ট্রাকচারটাও তোমরা দেখে নাও। পে স্ট্রাকচারটা ফিক্সড পে বেসিসে থাকবে ফর 5 ইয়ার্স, তারপর কিন্তু রেগুলার পে স্কেলে ঢুকে যাবে অ্যাজ পার ত্রিপুরা স্টেট পে ম্যাট্রিক্স 2018, ঠিক আছে? বিগ আপডেট, তোমরা যারা টিপিএসসি স্টেনোগ্রাফার পরীক্ষার জন্য অ্যাপ্লাই করছিলে, তোমাদের জন্য কিন্তু এই অপরচুনিটিটা তোমরা কিন্তু মিস করো না, ঠিক আছে? কোর্টের স্টেনোগ্রাফার পোস্টে জয়েন করলে তোমরা যতটা স্যালারি পাবে তার থেকে কিন্তু কিছুটা কম হবে স্টেট গভর্নমেন্টের টিপিএসসি দিয়ে স্টেনোগ্রাফার রিক্রুটমেন্ট হলে সেটার স্যালারি, ঠিক আছে? এখানে আনফর্চুনেট ইভেন্ট হচ্ছে ইউআর ক্যাটাগরির পোস্ট নেই, কিন্তু কোর্টের রিক্রুটমেন্টের নিয়ম আছে ইউআর ক্যাটাগরির তোমরাও এসটিএসসি পোস্টে অ্যাপ্লাই করতে পারবে। কারণ কেন, যদি কোনো সুইটেবল ক্যান্ডিডেটস ওনারা না পায় ফ্রম এসটি অ্যান্ড এসসি ক্যাটাগরি, দেন ইউআর ক্যাটাগরিদেরকে কিন্তু চাকরি দেওয়া হয়। সো তোমরাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ইনফ্যাক্ট এই বিজ্ঞপ্তিতেও সেটা লেখা আছে, ঠিক আছে? আগেও আমরা দেখেছি, এর আগে ফ্যামিলি কোর্টে একবার রিক্রুটমেন্ট হয়েছিল অনেক আগে, আজকে থেকে 6-7 বছর আগে। সেখানে এসসি ক্যাটাগরির পোস্ট কিন্তু ইউআর ক্যাটাগরিকে দিয়ে দেওয়া হয়েছে, যেখানে যেমন রিক্রুটমেন্ট রুলস, ঠিক আছে? এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, শিক্ষার যোগ্যতা লাগবে শুধুমাত্র গ্র্যাজুয়েট ইন এনি সাবজেক্ট ফ্রম এনি রিকগনাইজড কলেজ বা ইউনিভার্সিটি, ঠিক আছে? তোমাদের কম্পিউটারে টাইপিং জানতে হবে, স্টেনোগ্রাফির নলেজ থাকতে হবে, আর অ্যাটলিস্ট কম্পিউটারের 6 মাসের ডিপ্লোমা বা ডিসিএ সার্টিফিকেট থাকতে হবে, অ্যাটলিস্ট 6 মাস, 1 বছর থাকলেও হবে। বয়সের ক্রাইটেরিয়া দেখে রাখো, 18 থেকে 40-এর মধ্যে বয়স হতে হবে ফর ইউআর ক্যাটাগরি, 18 থেকে 45 বছরের মধ্যে বয়স হতে হবে। অলরেডি আপনারা যারা চাকরি করছেন, আপনারা যদি অ্যাপ্লাই করতে ইচ্ছুক হন, বা ফিজিক্যালি ডিসেবল বা এক্স সার্ভিসম্যান বা এসটি এসসি ক্যাটাগরির জন্য 45 ইয়ার্স পর্যন্ত বয়স হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। অ্যাপ্লিকেশন ফি দিতে হবে ইউআর ক্যাটাগরির জন্য 500 টাকা, ঠিক আছে? আর এসটি এসসি বা রিজার্ভ ক্যাটাগরির জন্য শুধুমাত্র 250 টাকা, যেটা অনলাইনেই। এই সবগুলো পোস্টে তোমাদের কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার সময় ওনাদের পোর্টালের মাধ্যমেই তোমরা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইউপিআই, ফোনপে, জিপের মাধ্যমে তোমরা পেমেন্টটা কিন্তু করতে পারবে, ঠিক আছে? স্টেনোগ্রাফার পোস্টের জন্য প্রথমে হবে টাইপ টেস্ট, তারপর স্টেনো টেস্ট। যারা এই টাইপ টেস্ট আর স্টেনো টেস্ট ক্লিয়ার করবে, তোমাদেরই কিন্তু রিটেন পরীক্ষায় তোমাদের বসতে দেওয়া হবে। রিটেন পরীক্ষার সিলেবাসটাও আমরা দেখিয়ে দেবো। আমরা এতটুকু গ্যারান্টি দিলাম, এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তোমাদের কোনো কোয়ারি থাকবে না এই রিক্রুটমেন্টটা নিয়ে। যারা তোমরা স্টেনোগ্রাফি আর টাইপ টেস্ট ক্লিয়ার করবে, তোমাদের লিখিত পরীক্ষা হবে। লিখিত পরীক্ষা ক্লিয়ার করলে হবে ইন্টারভিউ। ফিক্সড পে বেসিসে 5 ইয়ার্সের রিক্রুটমেন্ট হবে। 5 ইয়ার্স পর তোমরা হয়ে যাবে রেগুলার, ঠিক আছে? ভেরি গুড অপরচুনিটি ফর অল অফ ইউ। স্পেসিফিক্যালি তোমরা যারা এতদিন ধরে স্টেনো শিখছো, স্টেনো সার্টিফিকেট আছে তোমাদের, তোমরা কাউর যাতে তোমাদের এগুলো মিস না হয়, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম ক্যাটাগরির পোস্ট যেটা এই রিক্রুটমেন্টের আন্ডারে বেরিয়েছে। এইবার আমরা দেখে নেই বাকি পোস্টগুলো। দেখে রাখো, সবচাইতে বড় সুযোগ সবার জন্য চলে এসছে লোয়ার ডিভিশন ক্লার্ক এলডিসির ভ্যাকেন্সি বেরিয়েছে ত্রিপুরার সমস্ত জেলা আদালতের জন্য রেগুলার 43টা পোস্ট 43, যার মধ্যে 33টা হচ্ছে ফর এসটি ক্যাটাগরি, যার মধ্যে একটা হচ্ছে ফর এসটি পিএইচ, আর একটা হচ্ছে ফর এক্স সার্ভিসম্যান এসটি। আর এসসি ক্যাটাগরির জন্য 10টা পোস্ট, যার মধ্যে একটা হচ্ছে ফর এসসি পিএইচ আর একটা হচ্ছে ফর এসসি এক্স সার্ভিসম্যান। ফিক্সড পে বেসিসে কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে ফর 5 ইয়ার্স, ঠিক আছে? পে স্ট্রাকচার জেআরবিটি গ্রুপ সি এলডিসিতে যেই ফিক্সড পে হয় তার থেকে কিছুটা কিন্তু বেশি হবে, কারণ শেট্টি কমিশনের পে স্ট্রাকচার কিন্তু ফলো করা হয় কোর্টের সবগুলো পোস্টের জন্য, ঠিক আছে? এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখে রাখো, যারা জেনারেল আছো তোমরাও কিন্তু এই পোস্টগুলোতে অ্যাপ্লাই করতে পারবে। ইফ no one from ST and SC category is found suitable, then জেনারেলদেরকে কিন্তু চান্স দেওয়া হবে, ঠিক আছে? এলডিসি পোস্টে অ্যাপ্লাই করতে শুধুমাত্র গ্র্যাজুয়েশন ডিগ্রি লাগবে, ঠিক আছে? তাছাড়া তোমাদের টাইপিং জানা থাকতে হবে, অ্যাটলিস্ট 30 ওয়ার্ডস পার মিনিট কম্পিউটারে ইংলিশ টাইপিং, ঠিক আছে? আর তোমাদের মিনিমাম 6 মাসের ডিসিএ কোর্স করা থাকতে হবে, ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন।
ঠিক আছে। বয়সের ক্রাইটেরিয়া সেম, 18 থেকে 40-এর মধ্যে বয়স হতে হবে ফর ইউআর ক্যাটাগরি, আর 18 to 45 ইয়ার্সের মধ্যে বয়স হতে হবে ফর গভর্নমেন্ট সার্ভেন্ট, পিএইচ ক্যাটাগরি ক্যান্ডিডেটস, এক্স সার্ভিসম্যান বা শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইব ক্যাটাগরি ক্যান্ডিডেটের জন্য। ঠিক আছে। এলডিসি পোস্টে অ্যাপ্লাই করতে অ্যাপ্লিকেশন ফি দিতে হবে ইউআর ক্যাটাগরির জন্য 400 টাকা, এসটিএসসি ক্যাটাগরির জন্য শুধুমাত্র 200 টাকা। ঠিক আছে। এলডিসি পোস্টের জন্য প্রথম হবে লিখিত পরীক্ষা, সিলেবাস আমরা দেখিয়ে দেবো। যারা ক্লিয়ার করবে তোমাদের টাইপিং টেস্ট 30 ওয়ার্ডস পার মিনিটে ইংলিশে কম্পিউটারে টাইপ করে তোমাদের টাইপ টেস্ট ক্লিয়ার করতে হবে, তারপর তোমাদের ইন্টারভিউ হবে। এলডিসি পোস্টটাও কিন্তু ফিক্সড পে বেসিস ফর 5 ইয়ার্স। ঠিক আছে। শুধুমাত্র স্টেনোগ্রাফার এলডিসি না, আরও প্রচুর পোস্ট আছে, তোমরা শুধু দেখো তোমাদের জন্য কি চমক আমরা এই ভিডিওতে নিয়ে এসেছি। তোমাদের কেন বলেছি ওয়ান অফ দ্য বিগেস্ট রিক্রুটমেন্ট চলে এসছে। ঠিক আছে। নেক্সট পোস্ট বেরিয়েছে সেম রিক্রুটমেন্টের আন্ডারে, আইটেম নাম্বার সিতে আছে ড্রাইভার। টোটাল 2টো পোস্ট ইউআর ক্যাটাগরির জন্য ফিক্সড পে বেসিস। ঠিক আছে। ড্রাইভার কিন্তু গ্রুপ সি, নট গ্রুপ ডি। ঠিক আছে। ড্রাইভার পোস্টের জন্য শুধুমাত্র মাধ্যমিক পাস করা থাকতে হবে আর কমার্শিয়াল ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, আর মিনিমাম 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে ইন ড্রাইভিং লাইট মোটর ভেহিকেল। এক্সপিরিয়েন্স মানে তোমাদের যে লাইট মোটর ভেহিকেল এলএমভি যে ড্রাইভিং লাইসেন্সটা আছে সেটা মিনিমাম 3 বছর আগে ইস্যু করা থাকতে হবে। ঠিক আছে। আর অবশ্যই তোমাদের ড্রাইভিং করার জন্য মেডিকেলে ফিট হতে হবে। আর ড্রাইভার পোস্টের জন্য বয়সের সীমা হচ্ছে 21 থেকে 40 বছর ফর ইউআর ক্যাটাগরি ক্যান্ডিডেটস, আর 21 থেকে 45 বছর ফর গভর্নমেন্ট সার্ভেন্ট, পিএইচ ক্যান্ডিডেটস, এক্স সার্ভিসম্যান আর এসটিএসসি ক্যান্ডিডেটের জন্য। ঠিক আছে। ড্রাইভার পোস্টে অ্যাপ্লাই করতে অ্যাপ্লিকেশন ফি দিতে হবে ইউআর ক্যাটাগরির জন্য 400 টাকা, এসটিএসসি ক্যাটাগরির জন্য শুধুমাত্র 200 টাকা। ঠিক আছে। আর ড্রাইভার পোস্টের জন্য কোনো লিখিত পরীক্ষা হবে না, কোনো লিখিত পরীক্ষা হবে না ফর দ্য পোস্ট অফ ড্রাইভার অনলি। বাকি সবগুলোতে লিখিত পরীক্ষা হবে। আরেকটা পোস্ট আছে গ্রুপ ডি, সেটাও বলছি, একটু ধৈর্য ধরো। ঠিক আছে। ড্রাইভার পোস্টে তোমরা যারা অ্যাপ্লাই করবে তোমাদের ড্রাইভিং টেস্ট নেওয়া হবে 80 মার্কের, যারা ক্লিয়ার করবে তোমাদের ভাইভা বা অরাল ইন্টারভিউ নেওয়া হবে 20 মার্কসের। তারপর মেডিকেল ফিটনেস টেস্টের পরে তোমাদের ফাইনাল মেরিট লিস্ট কিন্তু প্রিপেয়ার করে নেওয়া হবে। ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। এইবার আমরা চলে যাই, কি কি পোস্ট বললাম, স্টেনোগ্রাফার বললাম, লোয়ার ডিভিশন ক্লার্ক বললাম, আর ড্রাইভার বললাম। এইবার চলে আসো সবচেয়ে বড় পোস্ট, সবচেয়ে বেশি ভ্যাকেন্সি বেরিয়ে গেছে সবার জন্য, তোমাদের সুবর্ণ সুযোগ। গ্রুপ ডি, গ্রুপ ডি এমটিএস পোস্টে পিয়ন বা অর্ডারলি বা গার্ড নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে একই অ্যাডভার্টাইজমেন্টের আন্ডারে ফর দ্য ডিস্ট্রিক্ট কোর্টস অফ ত্রিপুরা। টোটাল পোস্ট হচ্ছে 69টা, 69 ভ্যাকেন্সিস অফ গ্রুপ ডি ফর অল দ্য ডিস্ট্রিক্ট কোর্টস অফ ত্রিপুরা। ইউআর ক্যাটাগরির জন্য 39টা পোস্ট, যার মধ্যে একটা হচ্ছে ফর পিএইচ ইউআর, 4টে হচ্ছে ফর এক্স সার্ভিসম্যান ইউআর। এসটি ক্যাটাগরির জন্য 19টা পোস্ট, যার মধ্যে একটা হচ্ছে পিএইচ এসটির জন্য, 2টো পোস্ট হচ্ছে পিএইচ এক্স সার্ভিসম্যানের জন্য। এসসি ক্যাটাগরির জন্য 11টা পোস্ট, যার মধ্যে একটা হচ্ছে ফর এসসি পিএইচ আর একটা হচ্ছে ফর এক্স সার্ভিসম্যান পিএইচ। এটাও কিন্তু ফিক্সড পে বেসিসে। ঠিক আছে। পে স্ট্রাকচার সেম, শেট্টি কমিশনের রিকমেন্ডেশনের স্যালারি, তাই কিছুটা হলেও বেশি হবে কম্পেয়ার টু জেআরবিটি গ্রুপ ডি। ঠিক আছে। সবার জন্য দুর্দান্ত সুযোগ। 69 পোস্টে, অনেক দিন পর ভালো পোস্টে, ভালো সংখ্যার পোস্টে গ্রুপ ডি রিক্রুটমেন্ট কিন্তু বেরিয়ে গেছে। আমরা তোমাদের জন্য নোটসও আছে আমাদের কাছে এই রিক্রুটমেন্টের জন্য। তোমরা যদি কেউ চাও যে এখন থেকেই পড়তে, তোমরা আমাদের সাথে হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা যোগাযোগ করে নিতে পারো। ইংলিশ বেঙ্গলি দুটো ভার্সনে তোমরা কিন্তু নোটস পেয়ে যাবে। ঠিক আছে। গ্রুপ ডি পোস্টে অ্যাপ্লাই করতে তোমাদের শুধুমাত্র মাধ্যমিক পাস করা থাকতে হবে। বয়সের ক্রাইটেরিয়া 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে ফর ইউআর ক্যাটাগরি। ঠিক আছে। আর 18 থেকে 45 বছরের মধ্যে বয়স হতে হবে ফর গভর্নমেন্ট সার্ভেন্ট, পিএইচ ক্যাটাগরি ক্যান্ডিডেটস, এক্স সার্ভিসম্যান বা এসটিএসসি ক্যাটাগরি তোমরা যারা আছো। ঠিক আছে। অ্যাপ্লিকেশন ফি ফর গ্রুপ ডি পোস্ট ইউআর ক্যাটাগরির জন্য 300 টাকা, এসটিএসসি ক্যাটাগরির জন্য 150 টাকা। ঠিক আছে। আর গ্রুপ ডি পোস্টে প্রথম লিখিত পরীক্ষায় তোমাদের বসতে হবে, সেটা ক্লিয়ার করলে তোমাদের ইন্টারভিউ হবে। গ্রুপ ডি পোস্টটাও কিন্তু 5 বছরের জন্য ফিক্সড পে। বিগ অপরচুনিটি সবার জন্য, কোনোভাবেই তোমাদের যাতে মিস না হয়। লাস্ট টাইম এত গ্রুপ ডি একসাথে কবে নেওয়া হয়েছিল জেআরবিটির, সেখানে তো সংখ্যা অনেকটা বেশি ছিল, কিন্তু তারপরেও এত সংখ্যা একটা রিক্রুটমেন্টে এত গ্রুপ ডি কিন্তু নেওয়া হয়নি। 69 ইজ এ হিউজ ভ্যাকেন্সি, 69 নাম্বার অফ পোস্ট। ঠিক আছে। দেখে রাখো তোমাদের সবার জন্য, সবগুলো পোস্টের জন্য, গ্রুপ ডি বলো, এলডিসি বলো, ড্রাইভার বলো, স্টেনো বলো, একটা ইম্পর্টেন্ট নোটিফিকেশন আছে বা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে এই রিক্রুটমেন্ট নোটিফিকেশনটাতে। কি লিখেছে? জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেটস মে অলসো অ্যাপ্লাই ফর দ্য পোস্ট সাবজেক্ট টু কন্ডিশন দ্যাট ইফ নো সাচ সুইটেবল ক্যান্ডিডেট ইজ ফাউন্ড ফ্রম এসটিএসসি ক্যাটাগরি the posts may be filled up from the other than those of STSC category। সবগুলোতে তোমরা জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেটসরা অ্যাপ্লাই করতে পারবে, ওনাদের নোটিফিকেশনেই বলা হয়েছে। কারণ কোর্টের রিক্রুটমেন্ট রুলসই আছে যে যদি সুইটেবল STSC ক্যান্ডিডেটস না পাওয়া যায় তাহলে কিন্তু জেনারেলদের থেকে কিন্তু নেওয়া হবে। ঠিক আছে।
এটার অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে 27 মে 2025 সকাল 11টা থেকে। লাস্ট ডেট অ্যাপ্লাই করার হচ্ছে 26 জুন 2025। অনলাইনেই ঘরে বসে ত্রিপুরা হাইকোর্টের মাধ্যমে রিক্রুটমেন্টটা কমপ্লিট করবে ওনারা। পোর্টালেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। সব কিছু আমরা তোমাদের বলে দিচ্ছি। চলো এবার আমরা দেখে নেই লিখিত পরীক্ষাটা সবগুলোর জন্য কিন্তু ক্লিয়ার করতে হবে। একটা একটা পোস্টের কি কি সিলেবাস থাকবে লিখিত পরীক্ষাটাতে তোমরা দেখে রাখো। প্রথম হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক বা এলডিসি পোস্টে রিটেন এক্সাম হবে 85 মার্কের। ইংলিশ থাকবে 30 মার্কস, ম্যাথস থাকবে 25 মার্কস, জিকে কারেন্ট অ্যাফেয়ার্স যার মধ্যে হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি, সায়েন্স সব কিছু থাকবে, কারেন্ট অ্যাফেয়ার্স 30 মার্কস। যারা এটা ক্লিয়ার করবে 85 মার্কসের রিটেন, তোমাদের টাইপিং টেস্ট দিতে হবে 50 মার্কসের হবে, সেটা আর ভাইভা বসে বা ইন্টারভিউতে বসতে হবে 15 মার্কসের। ঠিক আছে, এটার নোটস আমাদের কাছে অলরেডি আছে, একদম আপডেটেড। কারেন্ট অ্যাফেয়ার্সের যে ত্রিপুরা প্লাস ন্যাশনাল ইন্টারন্যাশনাল সব কিছু সহ আছে আমাদের কাছে। তোমরা আমাদের সাথে এক্ষুনি হোয়াটসঅ্যাপ বা কলের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। এখন থেকে প্রিপারেশন নাও। এই রকম সুবর্ণ সুযোগ বারবার কিন্তু আসে না। বারবার তোমাদের বলছি এখন থেকেই নাও। পরীক্ষার ডেট বেরোলে নেব তার জন্যই কিন্তু লিস্টের থেকে নাম বেরিয়ে যায়। ঠিক আছে, দিস ইজ ওয়্যার ইউ আর ল্যাগিং বিহাইন্ড আদার ক্যান্ডিডেটস হু আর গেটিং সিলেক্টেড। এখন থেকে প্রিপারেশন নাও। ঠিক আছে, তারপর স্টেনোগ্রাফার পোস্টের জন্য কি সিলেবাস? লিখিত পরীক্ষা হবে 85 মার্কস। মনে রাখবে আগে কিন্তু তোমাদের 100 মার্কের স্টেনো আর কম্পিউটার টাইপিং স্পিড টেস্ট তোমাদের ক্লিয়ার করতে হবে। টাইপিং স্পিড স্টেনোগ্রাফারের জন্য লাগবে অ্যাটলিস্ট 60 ওয়ার্ডস পার মিনিট। এটা ক্লিয়ার করলে তোমরা বসবে লিখিত পরীক্ষা, যার মধ্যে থাকবে ইংলিশ 50 মার্কস, ম্যাথস থাকবে 10 মার্কস, জিকে কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে 25 মার্কস। যারা তোমরা রিটেন এক্সাম ক্লিয়ার করবে তোমাদের ইন্টারভিউতে বসতে হবে স্টেনোগ্রাফার পোস্টের জন্য 15 মার্কসের। ঠিক আছে, বুঝতে পেরেছো? এবার আমরা দেখে নেই নেক্সট তোমাদের সবার, তোমরা যারা অ্যাপ্লাই করবে সমস্ত ক্যাটাগরির জন্য সবচেয়ে বেশি পোস্ট গ্রুপ ডি পোস্টে লিখিত পরীক্ষায় প্রথম তোমাদের বসতে হবে 75 মার্কস, 75 মার্কের লিখিত পরীক্ষা হবে। 2 ঘন্টার পরীক্ষা হবে। লেটার রাইটিং থাকবে। ঠিক আছে, মানে ডেসক্রিপটিভ ইংলিশ টাইপ লেটার রাইটিং থাকবে। ঠিক আছে, তোমাদের বেঙ্গলিতেও লেটার রাইটিং থাকতে পারে, তারপর তোমাদের ইংলিশেও থাকতে পারে। ঠিক আছে, বেসিক্যালি লেটার রাইটিং, রিপোর্ট রাইটিং, ডেসক্রিপটিভ ইংলিশ পার্টটা থাকবে জাস্ট লাইক এক্সাইজ সাব ইন্সপেক্টর। ঠিক আছে, যেটা টিপিএসসি দিয়ে বেরিয়েছে 25 মার্কস। হ্যান্ড রাইটিং টেস্ট থাকবে। হ্যান্ড রাইটিং, ঠিক আছে, হ্যান্ড রাইটিং টেস্ট থাকবে। তোমাদের একটা প্যারাগ্রাফ দিয়ে দেওয়া হবে, সেটা দেখে দেখে তোমাদের ইংলিশ আর বাংলায় লিখতে হবে। ঠিক আছে, ইংলিশ আর বাংলা দুটোতেই তোমাদের প্যারাগ্রাফ লিখতে হবে। প্রত্যেকটার মধ্যে 60 ওয়ার্ডস করে থাকবে প্যারাগ্রাফে। 25 মার্কস আছে এটার উপর। তারপর জিকে কারেন্ট অ্যাফেয়ার্স, সেখানে থাকছে হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি, সায়েন্স, ত্রিপুরা প্লাস ন্যাশনাল প্লাস ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স, সেটা থাকবে তোমাদের 25 মার্কস। যারা এটা ক্লিয়ার করবে তাদের ভাইভা দিতে হবে গ্রুপ ডি পোস্টের জন্য 25 মার্কসের। বাস কমপ্লিট। সবগুলো পোস্টের সিলেবাস, সিলেকশন প্রসেস, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সব কিছু আমরা বলে দিলাম। যদি কোনো ডাউট থাকে তোমরা জানিও। মনে রাখবে এটা 27 মে থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আজকে হচ্ছে 23 মে, আর 4 দিন পর থেকে ত্রিপুরা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে এই যে পুরো নোটিফিকেশনটা দেখালাম সেটার পিডিএফটা ডাউনলোড করার লিঙ্কটা নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। ডেসক্রিপশন বক্স কোনটা? টাইটেলটার নিচে ছোট্ট করে দেখবে মোর লেখা আছে। মোরটা ক্লিক করলে দেখবে কতগুলো লেখা আসে, সেটাই হচ্ছে ডেসক্রিপশন বক্স। এখানে ইম্পর্টেন্ট লিঙ্কস দিয়ে লেখা আছে। লিঙ্কটা ক্লিক করো, পিডিএফটা পড়ো, আর 27 তারিখ থেকে যেই লিঙ্কে গেলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে সেই লিঙ্কটাও নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। আর নোটসের জন্য আমাদের সাথে 6033157164 এক্ষুনি তোমরা কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। ঠিক আছে, সবচেয়ে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আরেকটা নিয়োগ বিজ্ঞপ্তি আসবে JRBT2, প্রস্তুতি চলছে, তোমরাও প্রস্তুতি নাও। এনি টাইম নোটিফিকেশন কিন্তু চলে আসবে। ঠিক আছে, অবশ্যই তোমরা চেষ্টা করো এই ডিস্ট্রিক্ট কোর্টে এইবার একটা চাকরি লাগিয়ে নেওয়ার, কোনোভাবেই যাতে মিস না হয়। আমরা সবাই তুমি যে ভিডিও দেখছো তোমার নাম এবার লিস্টে আমরা দেখতে চাই। ঠিক আছে, জেদ নিয়ে পড়ো, এখন থেকে প্রিপারেশন শুরু করো। কোনো সাহায্য লাগলে এনি টাইম তোমরা আমাদের সাথে যোগাযোগ করো। ঠিক আছে, চলো এই ছিল ছোট একটা ভিডিও। এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, প্লিজ শেয়ার করো ভিডিওটা। এই ভিডিও লিঙ্কটা সমস্ত হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে তোমাদের বন্ধু বান্ধব, রিলেটিভস, ফ্রেন্ডস সবাই যেখানে কানেক্টেড আছে, যারাই চাকরি খুঁজছে, যাদের চাকরি দরকার, সবাই যাতে আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে এই গুরুত্বপূর্ণ আপডেট বা গুড নিউজটা, এতগুলো পোস্টের চাকরির আপডেটটা সবাই যাতে জানতে পারে। ঠিক আছে, ম্যাক্সিমাম শেয়ার করো ভিডিও লিঙ্কটা, এটা আমরা তোমাদের থেকে আশা রাখছি। ঠিক আছে, আর সমস্ত আপকামিং সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য ফুল সিলেবাস, কমপ্লিট নোটস পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা
হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সব কিছু অন টাইম একটা প্ল্যাটফর্মে তোমরা কিন্তু পেয়ে যাবে। সো সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সব কিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছে হলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানালে আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।